ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ম্যাথ হ্যাপিলি। দেখো, আজকে তোমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আজকের, তোমরা বুঝতেই পারছো, ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। কোষে দেখি 15.3। এই 15.3 যেগুলো এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সেটা দাগ নম্বর হচ্ছে 17-18। তোমরা পাশে বইটা রাখবে, তাহলে সুবিধা হবে। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্নটা কি আছে, একটা সামান্তরিকের উচ্চতা ভূমির 1/3। সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 192 বর্গ সেমি হলে সামান্তরিকটির উচ্চতা কত? ঠিক আছে, চারটে অপশান আছে, কি কি হবে দেখে নেওয়া যাক। বলেছে সামান্তরিকটির উচ্চতা। আচ্ছা, ধরে নিচ্ছি আমরা সামান্তরিকটির ভূমির দৈর্ঘ্য হচ্ছে এ সেমি, ভূমির দৈর্ঘ্য এ সেমি। এবার সামান্তরিক ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, ভূমি ইন্টু উচ্চতা। আর উচ্চতাটা কি বলেছে, ভূমির 1/3। তাহলে সেই জন্য আমরা ভূমির দৈর্ঘ্যটা ধরে নেব। ভূমিটা এ সেমি ধরে নিয়েছি, তাহলে তার উচ্চতা হবে 1/3, মানে 1/3, মানে এর 1/3, এ ইন্টু 1/3 মানে a/3। তাহলে উচ্চতার দৈর্ঘ্যটা হবে a/3 সেমি। হয়ে গেল, উচ্চতা পেয়ে গেলাম, ভূমিও পেয়ে গেলাম, তাহলে ক্ষেত্রফলটাও পেয়ে যাব। তাহলে ক্ষেত্রফলটা কী হবে, তাহলে সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে a ইন্টু a/3 বর্গ সেমি, মানে a²/3 বর্গ সেমি। আর এখানে ক্ষেত্রফলটা কত বলে দেওয়া আছে, 192। তাহলে শর্তানুসারে কী হয়ে যাবে, ওই স্কোয়ার/3 সমান 192। ওখান থেকে আমরা তোমার স্কোয়ার সমান পাচ্ছি 192 ইন্টু 3। 192কে ভাঙলে কী কী আসে দেখা যাক উৎপাদকগুলো। ভাঙলে 16, 4 আর 3 আসছে, তাই তো। এবার দেখো, তাহলে এ স্কোয়ার, তাহলে এবার এ সমান কত হবে, তাহলে ওই সংখ্যাটার বর্গমূল, মানে এই যে সংখ্যাটার বর্গমূল করতে হবে। সংখ্যাটার বর্গমূল করলে কী দাঁড়ায়, যেটা 16-র বর্গমূল 4, 4-এর বর্গমূল 2, আর এই দুটো 3, মানে একটা 3 চলে যাবে, বর্গমূল হয়ে যাবে 3। তাহলে এটা হয়ে যাবে তার উত্তর, এ সমান। ঠিক আছে, তাহলে পেয়ে গেলাম সামান্তরিকটির উচ্চতার দৈর্ঘ্য কত, ভূমির দৈর্ঘ্য, এটা এ মানে ভূমিটা পেয়ে গেলাম, তার উচ্চতা তাহলে কত হবে, ভূমি বাই 3, তার মানে হচ্ছে 8 সেমি, তাই তো। তাহলে উত্তরটা কোনটা হবে, অপশান হচ্ছে বি। তাহলে একে বি দাগেরটা উত্তর। ঠিক আছে, এবারে পরবর্তী যেটা, একের বি। এবার পরবর্তী যে অঙ্কটা আছে কি আছে, যে একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি এবং একটি কোণের পরিমাপ দেওয়া হয়েছে 60 ডিগ্রি হলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে? আচ্ছা, চলো দেখে নেওয়া যাক। রম্বসের আমরা একটা রম্বস আঁকছি, দেখো রম্বস আঁকা হয়েছে, আঁকলে সুবিধা হবে বুঝতে। বলছে আমরা ধরে নিচ্ছি যে এই রম্বসটা এবিসি রম্বস, এবিসি রম্বসের এবিসি কোণটা আমরা ধরে নিচ্ছি 60 ডিগ্রি। এখানে একটা কোণের পরিমাপ বলেছে, তাহলে একটা কোণ মানে এবিসিটা ধরে নিচ্ছি 60 ডিগ্রি, এবং এসি ও বিডি দুটি কর্ণ, এসি আর বিডি যে দুটি কর্ণ আছে, এসি আর বিডি এই দুটো কর্ণ, এটা ঠিক আছে, এসি বিডি কর্ণ দুটো কর্ণ। তাহলে তাহলে কী আসবে, এবার দেখো, তাহলে এবিসি, এবিসি একটি সমবাহু ত্রিভুজ হবে। দেখো, এ বি সি এটা একটা সমবাহু ত্রিভুজ কেন হবে, দেখো এটা একটু বুঝে নাও। এটা এবিসি কেন সমবাহু ত্রিভুজ হচ্ছে, এটা তো 60 ডিগ্রি, তাই তো, এটা 60। তাহলে আর এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান, রম্বসের প্রতিটা বাহু তো সমান, তাহলে এই বাহুটা সমান। তাহলে এটা যদি 60 হয় আর এই বাহুটা এটা 60 হয় আর এই দুই বাহু সমান হয়, তাহলে এই কোণ দুটোও সমান, তাই তো। তাহলে এই যে ত্রিভুজটা এ বি সি ত্রিভুজটা, এই ত্রিভুজটা কী হয়ে যাবে, সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। এবার সমদ্বিবাহু ত্রিভুজের দেখো একটা কোণ 60 ডিগ্রি আর দুটো কোণদের সমষ্টি, তাহলে কী হবে, 120 ডিগ্রি। 180 থেকে বিয়োগ, তাহলে 120 ডিগ্রি। 120 ডিগ্রি যদি দুটো কোণ আর দুটো কোণ সমান কোণ, তাহলে নিশ্চয়ই এটা 60 এটা 60 মিলেই তো 120 ডিগ্রি হবে। তাহলে এটা 60 হলো, এটা 60 হলো, এই কোণটা আর এই কোণটা 60, তিনটে কোণ যখন 60 হয়ে যায় তখন তিনটে বাহুই সমান হয়ে যায়। তার মানে এবি বিসি আর এসি এই তিনটে বাহুই সমান হয়ে যাবে। ঠিক আছে, এসি, সেই জন্য এই তিনটে বাহু সমান হয়ে গেল, মানে তখন এটা এই ত্রিভুজটা কী হয়ে গেল, এবিসি ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল। বোঝা গেল, সেই জন্য একটা সমবাহু ত্রিভুজ। বোঝা যাচ্ছে, তাহলে এটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল। তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটার দৈর্ঘ্য সমান, আর এই বাহুটার দৈর্ঘ্য সমান। আর আবার আমরা কী জানি, দেখো রম্বসের কর্ণ দুটো পরস্পরকে কী করে, সমকোণে ছেদ করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে দেখো এবারে
এসি কর্ণের দৈর্ঘ্য 6 সেমি দেওয়াই আছে, তাই তো? এই এসি না 6 সেমি দেওয়া নেই, 6 সেমি আমরা পেয়ে যাব, যেহেতু এটা হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজ। তাহলে এটা যদি 6 সেমি হয়, মানে তোমার বাহুর দৈর্ঘ্য বলে দেয় 6 সেমি, তাহলে এটা মানও 6 সেমি, তাই তো? এটা 6 সেমি। আবার দেখো এইখানে ভালো করে বোঝার চেষ্টা করো যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই তো? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাই তাই যদি হয়, তাহলে আর এটা যদি 6 সেমি হয়, তাহলে এ ও আর ও সি এই দুটো তো সমান হবে, তাই তো? সমদ্বিখণ্ডিত করে বলে, তাহলে এটার মান সমান, এটার মান এটার সঙ্গে এটা সমান, আর এই দুটো মিলে এসি মিলে যদি 6 হয়, তাহলে এটা 3 সেমি, এটা 3 সেমি, তাই তো? এটা 3 সেমি হবে, এটা 3 সেমি হবে। এবারে দেখো, এবারে আমরা কি করব দেখো, আমরা জেনে গেছি এই মানটা 3 সেমি, তাই তো? এটা 3 সেমি, ওটা 3 সেমি। এবারে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই আরেকটা কর্ণের দৈর্ঘ্য বার করা, তাই তো? কারণ আমরা রম্বসের ক্ষেত্রফল বার করতে চাইছি। রম্বসের ক্ষেত্রফল বার করতে গেলে কি ক্ষেত্রফল সূত্র কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাই তো? কর্ণদ্বয়ের গুণফল। তাহলে একটা কর্ণ পেয়ে গেছি, আরেকটা কর্ণ পেতে চাই, তাহলে সেটা বার করবো কীভাবে? দেখো, এটা 3 সেমি। এবার দেখো রম্বস পরস্পরকে কি সমকোণে সমদ্বিখণ্ডিত করে কর্ণদ্বয়। তাহলে এই কোণটা, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, আবার এই কোণটাও 90 ডিগ্রি। এবার আমরা যে কোনো একটা নেবো, এই ত্রিভুজটা নিচ্ছি, এই ত্রিভুজটা তো এটা 90 ডিগ্রি, তাহলে এটার মান জানি, এটার মানও জানি, এটা বাহু দেওয়া আছে, শুধু এই মানটা বার করতে পারলে এটাও পেয়ে যাব। কেন কি কর্ণ দুটো সমদ্বিখণ্ডিত করে পরস্পরকে, তার মানে এটার মান এটা পেলে এটা হয়ে যাবে, তাহলে পুরোটার মান হয়ে যাবে এর ডবল, তাই তো? এটা সমান দৈর্ঘ্য, তাহলে এর ডবল হয়ে যাবে পুরোটার মান, বিডির মানটা। এবার সেই জন্য দেখো এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা মানটা বার করবো। সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে অতিভুজ, এটা সমকোণ হলে এটা অতিভুজ, আর এইটা এর মধ্যে যে কোনো একটা লম্ব, এটা ভূমি, এটা যদি ভূমি হয় এটা তাহলে লম্ব হবে, ঠিক আছে? আর তাহলে অতিভুজ স্কোয়ার সমান কী জানি? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। সেখান থেকে এই মানটা পেয়ে যাব, বিওর মানটা পেয়ে যাব, ঠিক আছে? দেখো সেইটা আমরা করবো এবারে। দেখো ওর দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাচ্ছি হাফ এসি দৈর্ঘ্য, তার মানে হাফ ইন্টু 6 সেমি সমান 3 সেমিটা পেয়ে গেলাম। এবারে যেটা আসছে এ ও বি একটা সমকোণী ত্রিভুজ, ওখানে যেটা বললাম যার অতিভুজটা হলো এ বি, ঠিক আছে? তাহলে এখন এই এ ও বি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেটা পাবো এ বি স্কোয়ার সমান এ ও স্কোয়ার প্লাস বিও স্কোয়ার, ঠিক আছে? তাহলে সেখান থেকে আমরা যেটা আমাদের বিওটা দরকার, তাই বিওটা পেয়ে যাচ্ছি এ বি যেহেতু 6 আর এওটা 3 সেমি, তাহলে 6 স্কোয়ার 3 স্কোয়ার এত বর্গ সেমি, তাহলে বিওটা 27 বর্গ সেমি, তার মানে বিওটা 3√3 সেমি পেয়ে গেলাম। তাহলে বিডি কর্ণদৈর্ঘ্য কত হবে? এর সঙ্গে 2 গুণ হয়ে যাবে, 2 ইন্টু 3√3 মানে 6√3 সেমি। তাহলে এবিসিডি রম্বসের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ওই ভূমি হাফ ইন্টু দুটো কর্ণদ্বয়ের গুণফল, তাহলে তাই করা হয়েছে বলে যেটা পেয়ে যাচ্ছি দেখো 18√3 বর্গ সেমি। তার মানে উত্তরটা হয়ে গেল বি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। চলো পরবর্তী যে অঙ্কটা বলেছে, একটা রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণটির দৈর্ঘ্যের 3 গুণ। একটা কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণটির দৈর্ঘ্যের 3 গুণ। তাই যদি রম্বস আঁকার ক্ষেত্রে ক্ষেত্রফল হতে হয়, তাহলে বড় কর্ণটির দৈর্ঘ্য কত? ব্যাস। দেখো তাহলে একটা কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণটির দৈর্ঘ্য 3 গুণ, মানে তাহলে নিশ্চয়ই বড় কর্ণটির দৈর্ঘ্যটা ছোট কর্ণের দৈর্ঘ্যের 3 গুণ। তাহলে আমরা সেই জন্য ছোটো কর্ণের দৈর্ঘ্যটা ধরে নেবো এসএমই, তাহলে বড় কর্ণের দৈর্ঘ্য হবে 3 এসএমই, ঠিক আছে? এবার তাহলে ক্ষেত্রফলটা কী হয়ে যাবে? দেখো রম্বস আঁকার ক্ষেত্রে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু দুটো কর্ণের দয়ের গুণফল, তাই তো? কর্ণের দয়ের গুণফল তাই করা হয়েছে। তাহলে পেয়ে গেলাম 3/2 এ স্কোয়ার বর্গ সেমি। তাহলে 3/2 এ স্কোয়ার বর্গ সেমি সমান 96, এখানে বলে দেওয়া আছে ক্ষেত্রফল 96, সেখান থেকে আমরা যেটা পাচ্ছি এ স্কোয়ার সমান 96 ইন্টু 2/3, তার মানে হচ্ছে 32 ইন্টু মানে 64, এ স্কোয়ার সমান 64, মানে এ সমান কত? 8, এ সমান 8 সেমি। এবার কী জানতে চেয়েছে? বড় কর্ণটির দৈর্ঘ্য, তাহলে 3 আর 8 গুণ করলে 3 আসতে 24 হয়ে যাবে, তার মানে ডিটা হচ্ছে উত্তর, 3-এর ডি, ঠিক আছে? রম্বসটির বড় কর্ণের দৈর্ঘ্য 3 ইন্টু 8 সেমি মানে 24 সেমি, মানে উত্তর ডি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবারে দেখো 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা দেখো বলেছি, একটা রম্বস ও একটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে স্কোয়ার বর্গ একক, এবং রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে ওয়াই বর্গ একক, ঠিক আছে? এবার দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে, আরেকটা কন্ডিশন কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি বলে দিয়েছে তাহলে আমরা সেখান থেকে বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাব, তাই তো?
ক্ষেত্রফল পেয়েছে, বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো। আচ্ছা দেখে নাও। তাই সেই জন্য আমরা কী করেছি, প্রথমে লিখে নিয়েছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কোয়ার বর্গ একক। তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত, √এক্স স্কোয়ার, মানে ওর বর্গমূল করতে হচ্ছে, বললে কী পাচ্ছি, এক্স একক, তাই তো, এক্স একক পেয়ে গেলাম। তা আবার বলে দিয়ে যে রম্বস ও বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত। যেহেতু একই ভূমির উপর অবস্থিত, তাহলে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক্স একক। কারণ কি, কারণ রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাই তো। আর একই ভূমির উপর আছে মানে দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে, একই ভূমির উপর আছে মানে একই ভূমি, তার মানে এই যে বর্গক্ষেত্রটা, এই বর্গক্ষেত্রটা আর এই যে এবিসিডি যে রম্বসের ভূমি এই একই ভূমি, মানে কি এর একটা বাহুর সঙ্গে ওর একটা বাহু সমান, একটা বাহু সমান মানে এর তো চারটে বাহু সমান, বর্গের চারটে বাহু সমান, আর এও চারটে বাহু সমান, তার নিশ্চয়ই এর বর্গক্ষেত্রের বাহু যদি এক্স হয়, তাহলে এর প্রতিটা বাহুর দৈর্ঘ্য এক্স হবে, তাই না? সেটাই। এবারে দেখো ছবিটা দেখো, আমাদের রম্বসের ক্ষেত্রফল বার করতে গেলে, রম্বসের যে ক্ষেত্রফলটা সেটা বার করতে গেলে কী দরকার, ভূমি ইন্টু উচ্চতা। ভূমিটা তো এইটা দেওয়া আছে, এক্সট্রা পেয়ে গেছি, আর উচ্চতার দরকার, তাই তো। এবার উচ্চতাটা আমরা, উচ্চতা মানে কি, আমি একটা বিন্দু থেকে ভূমির উপর লম্ব টানছি বা টানলে সেটাই হয়ে যায় উচ্চতা। তাহলে দেখো, সেটা আমরা লম্ব ডি বিন্দু থেকে আমরা এবি বাহুর উপর লম্ব টানলে সেটা হয়ে গেল উচ্চতাটা। আর সেই উচ্চতাটা ধরে নিলাম এইচ সেমি। এখানে সেমি একক আছে তো, এইচ সেমি, না এই এককটা শুধু একক আছে, তাহলে এইচ একক ধরে নিলাম, ঠিক আছে, এইচ একক ধরে নিলাম। এবার তাহলে দেখো, এবার আমাদের দরকার এইচ এককটা বার করতে হবে। এবার তার আগে দেখো, রম্বসটি উচ্চতা ধরে নিচ্ছি এইচ একক, তাহলে ক্ষেত্রফলটা কত হবে, আর রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য তো ওই এক্স, তার ক্ষেত্রফলটা হয়ে যাবে কত, এক্স এইচ বর্গ একক। আর প্রশ্নতে বলে দেওয়া আছে রম্বসের ক্ষেত্রফলটা ওয়াই, তাহলে শর্তানুসারে কী হয়ে যাবে, এক্স এইচ সমান ওয়াই, এটা হয়ে যাবে, তাই তো। আর আরেকটা দেখো, এবারে ছবি থেকে আরেকটা যেটা দেখতে পাচ্ছ, এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার, ভালো করে লক্ষ্য করো। একটা সমকোণ, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, ভালো করে দেখো, এটা লম্ব টেনেছে মানে এ এম আর ডি, এ এম ডি বা এ ডি এম যাই বলি না কেন, এটা একটা সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে সমকোণ, আর এইটা তার অতিভুজ, সমকোণের বিপরীত একটা অতিভুজ। আর আমরা জানি কি, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যটা সব থেকে বড় হয় লম্ব আর ভূমির থেকে, তাই তো, লম্ব আর ভূমির থেকে বড় হয় ও অতিভুজের দৈর্ঘ্যটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এইচ মানে লম্বটা এইচ লেস দ্যান এক্স, তাই তো এটা বলতে পারি যে মানে ডিএম লেস দ্যান এডিএম, যে সমকোণী ত্রিভুজের ডিএম লেস দ্যান এডি, ঠিক আছে, সেটাই বলতে পারি। দেখো সেটাই আমরা করব, সেটা আমরা করেছি এডিএম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ডিএম লেস দ্যান এডি। কেন, কারণ যেহেতু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যটাই বৃহত্তম হয়, ঠিক আছে, সেই জন্য এটা বলে দিলাম। আর ডিএম মানে কত, ডিএম মানে তো এইচ, আর এডি মানে এক্স, ঠিক আছে, তাহলে এইচ লেস দ্যান এক্স। এবার আমরা কী করব, এক্স দিয়ে গুণ করছি, এক্স দিয়ে গুণ আমরা করতে পারি কেন, এক্স দিয়ে গুণ করলে এই যে চিহ্নটার লেস দ্যান চিহ্নটার কোনো পরিবর্তন হয় না, এই কারণে এই এক্সটা যেহেতু বাহুর দৈর্ঘ্য, তাই তো, বাহুর দৈর্ঘ্য ধনাত্মক কোনো সংখ্যা দিয়ে গুণ করলে এর চিহ্নটা পরিবর্তন হয় না। কিন্তু যদি আমরা এখানে ঋণাত্মক কোনো সংখ্যা গুণ করতাম, তাহলে চিহ্নটা লেস দ্যান চিহ্নটা গ্রেটার দ্যান হয়ে যেত, এটা তখন এই দিকে হয়ে যেত, ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে ধনাত্মক দিয়ে গুণ করছি বলে কোনো চিহ্নের পরিবর্তন হচ্ছে না। তাহলে এক্স এইচ সমান লেস দ্যান এক্স স্কোয়ার, আর এক্স এইচটা কি, এক্স এইচটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই আর এক্স স্কোয়ার আছে, তাহলে ওয়াই লেস দ্যান এক্স স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে আমাদের অপশান কী ছিল, ওয়াই আর এক্স স্কোয়ারের মধ্যে একটা সম্পর্ক ছিল। তিনটে অপশানের মধ্যে দেখো, একটা আছে ওয়াই গ্রেটার দ্যান এক্স স্কোয়ার, একটা আছে ওয়াই লেস দ্যান এক্স স্কোয়ার, আর ওয়াই সমান এক্স স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম ওয়াই লেস দ্যান এক্স স্কোয়ার, এটা হলো উত্তর, ঠিক আছে, বিদ একটা হয়ে গেল উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? ব্যাস, তাহলে চলো পরবর্তী যে অঙ্কটা আছে, কী আছে, যে একটি ট্রাপিজিয়ামাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 162 বর্গ সেমি এবং উচ্চতাটা হচ্ছে 6 সেমি। তাহলে ট্রাপিজিয়ামটির একটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 23 সেমি, হলে অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্যটা কত হবে, সেটা বার করতে হবে। চলো কীভাবে করব, আমরা ক্ষেত্রফলের এখানে সূত্রটা জানতে হবে, সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে। আগে দেখে নিই
ট্রাপিজিয়ামটির অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি আমরা এক্স সেমি। তাহলে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফলটা কী হবে দেখে নাও। দেখো ক্ষেত্রফলের সূত্রটা কি, সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু উচ্চতা। ঠিক আছে, তা সমান্তরাল একটা বাহুর বলে দিয়েছে 23, একটা এক্স ধরে নিয়েছি, তাহলে তার সমষ্টি হলো 23 প্লাস এক্স, হাফ ইন্টু এটা হয়ে গেলো ইন্টু উচ্চতা দৈর্ঘ্য বলে দিয়েছে কত 6, তাহলে এত বর্গ সেমি ক্ষেত্রফল। বোঝা গেল? এই হয়ে গেল তোমার ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল। আর এখানে ক্ষেত্রফলের ক্ষেত্রফলটাও বলে দিয়েছি 162 বর্গ সেমি। তাহলে শর্তানুসারে কী লিখতে পারবো, যে এটা সমান 162। সেখান থেকে কি পাচ্ছি দেখো, 23 প্লাস এক্স সমান 54। তাহলে এক্স সমান কত পাচ্ছি দেখো, 54 থেকে 23 বিয়োগ করলে এক্স সমান 31। আমাদের উত্তরটা কি চেয়েছে, উত্তরে চেয়েছে অপর সমান্তরাল বাহুটি, তার মানে ওই এক্সের মানটা এক্স তার অপর সমান্তরাল বাহুটির দৈর্ঘ্য কত হয়ে গেল 31 সেমি, তাই তো 31 সেমি। তাহলে এটা হয়ে গেল উত্তর, উত্তরটা বি, বির দেখাটা হয়ে গেল উত্তর। ঠিক আছে, ব্যাস। এবার দেখো পরবর্তী যে অঙ্কটা, পরবর্তী অঙ্কটা কী বলেছে, 18 দাগ। এবারে 18 দাগের একেরটা, এবিসিডির সামান্তরিক আকার ক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া আছে 96 বর্গ সেমি, তার বিডি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি। এ বিন্দু থেকে বিডির উপর লম্বের দৈর্ঘ্য কত বার করতে হবে, বিডির উপর লম্বের দৈর্ঘ্য। এটা করতে হলে আমাকে ছবি আঁকতে হবে। দেখো ছবিটা আমরা এখানে আঁকবো। দেখো ছবি আঁকা হয়েছে এবিসিডি, এবিসিডি এই যে সামান্তরিকের কী বলেছে, বিডি কর্ণ, বিডি কর্ণের উপর কী বলেছে, এ বিন্দু থেকে লম্ব টানা হয়েছে, এ লম্বটার নাম দেওয়া হয়েছে এ এম, এম বিন্দুতে এসে ছেদ করেছে, তাহলে এম এর নাম দেওয়া হয়েছে। তাহলে এ বি এম এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি, এই ভূমি ইন্টু উচ্চতা, এটা তো লম্ব মানে এটা উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি হচ্ছে বিডি আর উচ্চতা এম, আর বিডির মান বলে দেওয়া আছে, তাহলে এটা হয়ে যাবে কত, হাফ 12 ইন্টু এক্স বর্গ সেমি। এক্সটা কি, এক্সটা উচ্চতা দৈর্ঘ্যটা, তাই তো উচ্চতা দৈর্ঘ্য ধরে নেওয়া আছে, এখানে লম্বের দৈর্ঘ্য এক্স সেমি ধরে বলে লিখে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা ধরে নেওয়া হলো। তাহলে কী পেয়ে গেলাম, এবিডি হচ্ছে 6 বর্গ সেমি। আমাদের জানতে চেয়েছে ওই লম্বের দৈর্ঘ্যটা, মানে এক্সের মানটা বার করতে হবে। এবার আমরা কি জানি দেখো, যে একটা সামান্তরিকের যে একটা কর্ণ কি করে, যে সামান্তরিক একটা কর্ণ সামান্তরিকটাকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। তার মানে এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা যা, আর এই ত্রিভুজের ক্ষেত্রফল বি সি ডি এর ক্ষেত্রফলটা সমান হবে, তাই তো, বিজের ক্ষেত্রফল সমান। আর টোটাল সামান্তরিকের ক্ষেত্রফল কি, ওই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল। তাহলে এরা ক্ষেত্রফল পেয়ে গেছি, তাহলে এটা ক্ষেত্রফল কী হবে, এর ডবল, তাই তো, তার 2 ইন্টু এইটা, বোঝা গেল, 2 ইন্টু এর 6x বর্গ সেমি সমান হচ্ছে যেটা দেওয়া আছে এখানে 96 বর্গ সেমি। সেটাই আমরা করব। দেখো দেখো যে আবার এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল যেটা আমরা বললাম, ক্ষেত্রফল সমান কী লিখতে পারি, এবিডি এর ক্ষেত্রফল আর বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল, তাই তো। এবারে এবিডি ত্রিভুজের এবিসি সামান্তরিক ক্ষেত্রফল দেওয়া আছে 96, আর এবিডি আর বিবিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাই সেজন্য লিখে নেওয়া হলো বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফলটাকে সমান এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল করলে হয়ে গেল, তার মানে সেটা হয়ে গেল 2 ইন্টু এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল, যেহেতু সামান্তরিক কর্ণ সামান্তরিকের দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে, ঠিক আছে, সেই জন্য। তাহলে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ, তাহলে সেটা হয়ে গেলে দেখো এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল 6x, তাহলে 2 ইন্টু 6x মানে হচ্ছে 12x, তাহলে x সমান কত পেয়ে গেল 96/12, মানে তাহলে এক্সের মান পেয়ে গেল 8। ঠিক আছে, তাহলে আমাকে জানতে চেয়েছে কি ওই এক্সের মানটা, বিডি কর্ণের দৈর্ঘ্য, তাহলে বিডি কর্ণের দৈর্ঘ্য কত, এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য পেয়ে গেলাম 8 সেমি। বোঝা গেল, এই ছিল অঙ্ক। এবার দেখো 2 নম্বর অঙ্কটা কি আছে। 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 2 নম্বর অঙ্কটা বলেছে একটি সামান্তরিক এর সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি 3 সেমি, তাহলে বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 2 সেমি হলে ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত। ঠিক আছে, দেখো খুব ভালো অঙ্ক, দেখে নাও। বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, আগে বলেছে বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, বৃহত্তর বাহুদ্বয়, দেখো সামান্তরিকের চিত্রটা আঁকলে বুঝতে পারবে। এই যে সামান্তরিকটা এ বি সি ডি, এখানে হ্যাঁ এখানে কিছু বলে দেয় না, আমরা এটা ধরে নিয়েছি এ বি সিটা সামান্তরিকে দেখো বলছে বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, বৃহত্তর বাহু কোনটা, এটা বৃহত্তর বাহু, মানে এটা 5 সেমি, তাহলে এটাও 5 সেমি। এই বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব মানে তার মধ্যে লম্ব দূরত্ব, এটা মাথায় সবসময় দূরত্ব বলেছে মানে লম্ব দূরত্ব।
তাহলে সেই এ বিন্দু থেকে আমি এর উপর লম্ব টেনেছি, তাহলে এইটাই এমটা হলো ওই বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব, সেটা দুই সেই বলে দিয়েছে। এবার বার করতে হবে এই ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব, সেটা আমি দেখো এই ত্রিভুজে না করে এই ত্রিভুজে একটা, এই ত্রিভুজের উপরে, এই ত্রিভুজের ক্ষেত্রে কী করেছি, এ বিন্দু থেকে এই ডিসি বাহুর উপরে লম্ব টেনেছি, ঠিক আছে, লম্ব টেনেছি। তুমি এইখান থেকেও এখানে লম্ব টানতে পারো, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা লম্ব টানলে হয়ে যায়। তাহলে এখান থেকে লম্ব টেনেছি, কারণ এই দুটোর মধ্যে এবার ক্ষুদ্রতর বাহুদের মধ্যে দূরত্ব চেয়েছে, তার মানে কি এদের মধ্যে লম্ব দূরত্বটা, তা সেই লম্বটা আমি ধরে নিয়েছি এ এন, ঠিক আছে। এবার দেখো আমরা কী করছি, যে এবিসির সামনে ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব আমরা ধরে নিচ্ছি এক্স সেমি, এবং এসিটা হচ্ছে কর্ণ এখানে। আর তাহলে অতএব এসিডি ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হয়ে যাবে, ক্ষেত্রফল হয়ে যাবে ডিসি ইন্টু সিএন। এই যে এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে ডিসি, ওই ডি ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা মানে এএন, আর এএনের মানটা তো এক্স ধরে নিয়েছি, আর ডিসি তো দেওয়া আছে 3 সেমি, 3 ইন্টু এক্স বর্গ সেমি হয়ে গেল, ব্যাস। এবারে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি, ভূমি ইন্টু উচ্চতা, ভূমিটা বিসি মানে বিসি, আর এএম উচ্চতা, তাহলে 5 ইন্টু 2 বর্গ সেমি, ঠিক আছে, এত হয়ে গেল। তাহলে যেহেতু সামান্তরিকের যে কোনো কর্ণ সামান্তরিকে কি দুটি সমান ক্ষেত্রবিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে, তার মানে এখানে এসিডির ক্ষেত্রফল যা আর এ বিসির ক্ষেত্রফলও তাই হবে। তাহলে অতএব হয়ে গেল দেখো এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তা সেখান থেকে আমরা কী পাচ্ছি, 3 ইন্টু এক্স সমান 5 ইন্টু 2, তার মানে এক্স সমান পেয়ে যাচ্ছি 10/3, তার মানে এক্সের মান হয়ে গেল 3 পূর্ণ 1/3, এটাই তো চেয়েছিল। তাহলে পেয়ে গেলাম কি সামান্তরিকের ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব হলো 3 পূর্ণ 1/3 সেমি, ঠিক আছে, এটাই। প্রকৃত অঙ্কটা কী আছে, একটা রম্বসের উচ্চতা দেওয়া আছে 14 সেমি, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি, তাহলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা কী হবে, উচ্চতা বাহুর দৈর্ঘ্য। দেখো রম্বসের ক্ষেত্রফল আমরা সূত্রটা কী জানি, একটা হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এখানে যেহেতু কর্ণের মানতে বলে দেওয়া নেই, আরেকটা সূত্র কী আছে, রম্বসটা একটা সামান্তরিক, তার সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি ভূমি ইন্টু উচ্চতা। রম্বসের ভূমি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে মানে একটা ভূমির দৈর্ঘ্য, যে কোনো একটা বাহুতে ভূমি হবে, আর প্রতিটা বাহুর দৈর্ঘ্য তো রম্বসের সমান, তা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি, তাহলে ভূমির দৈর্ঘ্য 5 আর উচ্চতা 14 সেমি, তাহলে 5 ইন্টু 14 গুণ করলে হয়ে যাবে, বোঝা গেল। এইভাবে দিয়ে দিয়েছে, ভূমি সরাসরি না বলে এইভাবে বলেছে, এটা একটু বুঝে নিতে হবে। তার রম্বসটির ক্ষেত্রফল হয়ে গেল 14 ইন্টু 5 বর্গ সেমি, তার মানে 70 বর্গ সেমি, ঠিক আছে। অঙ্কটা খুবই ছোটো, কিন্তু একটু বুঝে নিতে হবে, ব্যাস। তারপরে যেটা আছে, একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ হচ্ছে 45 ডিগ্রি। ট্রাপিজিয়ামের তির্যক বাহুর দৈর্ঘ্য যদি 62 সেমি হয়, তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্বটা কত। এটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম মানে কি, এটা বুঝতে হবে। সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান, কোন দুটো বাহু সমান, তির্যক বাহু দুটো সমান হয়, ঠিক আছে। সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটো নয়, তির্যক বাহু দুটো সমান হয়, মাথায় রাখো। তাহলে তির্যক বাহুর একটা দৈর্ঘ্য বলে দেওয়া আছে মানে আটটা দৈর্ঘ্য 62 সেমি, তাই তো, ব্যাস এই পর্যন্ত হলো। এবার দেখো এটা করতে গেলে একটু ছবি আঁকতে হবে, দেখে নাও। ছবি আঁকা হলো এ বি সি ডি, একটা হচ্ছে আমরা ধরে নিয়েছি এ বি সি ডি হলো একটা ট্রাপিজিয়াম, ঠিক আছে, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, যার সমান্তরাল বাহুদ্বয় হচ্ছে এডি আর বিসি, এটা সমান্তরাল বাহুদ্বয়, এবং তির্যক বাহুদ্বয় কোনটা, এ বি আর ডিসি হলো তির্যক বাহুদ্বয়। আর এবং এবিসি কোনটা ধরে নিলাম 45 ডিগ্রি এইটা, আর এ এম হলো সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব, এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্বটা হলো এ এম, ঠিক আছে, ব্যাস এইটুকু হয়ে গেল, ধরে নেওয়া হয়েছে। তাহলে এবিসি তো 45 ডিগ্রি এটা বলে দেওয়া আছে, প্রদত্ত ছিল, আর এইগুলো বাদ বাকি এটা মানে যে কোনো একটা কোণ 45 ডিগ্রি বলে দেওয়া ছিল, তারা সেটা আমরা ধরে নিয়েছি এবিসিটা 45, ঠিক আছে এইটা। এবার প্রদত্ত যেটা দেওয়া আছে যে এ বি ও ডিসি প্রত্যেকের দৈর্ঘ্য, এই তিনটা বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 62 সেমি, ঠিক আছে। আর স্পষ্টতই তাহলে দেখো, স্পষ্টতই কেন বলা হচ্ছে, তাহলে এই যে কোণটা, এই যে ত্রিভুজটা এ বি এম, এই ত্রিভুজটা তাহলে সমকোণী ত্রিভুজ হবে, কারণ এটা তো লম্ব দূরত্ব, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ এ বি এম, যার এ বিটা হচ্ছে অতিভুজ, আর এ বি এম এই কোণটার মান হচ্ছে 45 ডিগ্রি, আর এ এম বি এর কোণের মান 90 ডিগ্রি। তাহলে এই যে কোণটা, এই কোণটার মান কী হবে, এই কোণটার মান যার কারণে এক ত্রিভুজের তিনটা কোণের সমষ্টিতে 180 ডিগ্রি, তাহলে 180 থেকে এই দুটো কোণের যোগফল বিয়োগ দিতে হবে, তাই করা হয়েছে, এই দুটো কোণের যোগফল, তার বিয়োগ দিলে দাঁড়ায় 135 ডিগ্রি, তার মানে হয়ে যাচ্ছে হচ্ছে তোমার 45 ডিগ্রি। তাহলে এই কোণটাও 45 পেয়ে গেলাম, এই কোণটা 45, এটা 45, তাহলে দেখো এই যে ত্রিভুজটা কীরকম ত্রিভুজ হয়ে গেল,
সমদ্বিবাহু ত্রিভুজ, মানে যার দুটো কোণ সমান, মানে হচ্ছে তার বিপরীত বাহু দুটো সমান। এর বিপরীত, এই কোণের বিপরীত বাহু এইটা আর এই কোণের বিপরীত বাহু এইটা, এই দুটো বাহুর দৈর্ঘ্যটা সমান হয়ে গেল। বুঝা গেল? এবারে এই দুটো বাহুর দৈর্ঘ্য আমরা সমান পেয়ে গেলাম, বাহুর দৈর্ঘ্য সমান পেয়ে গেছি। এবার দেখো কী করব। এবারে আমাদের এই উচ্চতার দৈর্ঘ্যটা দরকার, সেটা কীভাবে বার করবো দেখে নাও। ত্রিভুজটা কী পেয়ে গেলাম? এবিএম ত্রিভুজটা পেয়ে গেলাম, একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, যার বিএম যেটা, এই বিএম সমান এএম, এইটা বিএম সমান এএম, এই দুটো বাহু দৈর্ঘ্য সমান, এটাই আমরা পেয়ে গেছি, তাই তো? এবার এই সমকোণী ত্রিভুজ এবিএম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কী পাবো? এবি স্কোয়ার সমান বিএম স্কোয়ার প্লাস, মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? এইটা এবারে এবি স্কোয়ার সমান পেয়ে যাচ্ছি, আর বিএম আর এম এর মানটা সমান দেখলাম ওপারে, তাহলে 2m, ঠিক আছে, 2 ইন্টু এম স্কোয়ার। এই এম মান হচ্ছে উচ্চতা, সেই উচ্চতার মানটা আমাকে বার করতে হবে, ওইটাই আমার দরকার। সেখানে দেখো এই এবিটা দেওয়া আছে, বা 62 স্কোয়ার হয়ে গেল, আর 2 ইন্টু এম স্কোয়ার, তাহলে এম সমান যেটা আমরা পাবো, এম স্কোয়ার সমান পাচ্ছি 62 স্কোয়ার বাই 2, আর 62টাকে ভাঙলে 31 ইন্টু 2 হয়, তাহলে 2 স্কোয়ার ইন্টু 31 স্কোয়ার হলো। তার মানে এই 2টা কেটে গেলে তাহলে 31 স্কোয়ার ইন্টু 2 থাকছে, তার মানে এম সমান তাহলে কী পেয়ে যাচ্ছি? √2 এইটা, তার মানে 31 ইন্টু √2, তাহলে 31 √2 পেয়ে গেলাম এম এর মানটা, ঠিক আছে? 31 √2 পেয়ে গেলাম। আর এর বর্গমূলগুলো কী দাঁড়ায়? এই 31, দুটো 31 থেকে একটা 31 বাইরে বেড়ে আসবে, এটা রুটের মধ্যে থাকবে, রুটের মধ্যে 2 থাকবে, তাই তো? তাহলে এমটার মান 31 √2 আমরা পেয়ে গেলাম। আমাদের কি চেয়েছিল? এটা চেয়েছিল যে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, সমান্তরাল, হ্যাঁ এইটাই ছিল। তাহলে ওই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব জানতে চেয়েছিল, এমটার মান বার করতে পেরেছিল। তাহলে পেয়ে গেলাম আমরা কি? ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্বটা হলো 31 √2 সেমি, ঠিক আছে? এটা এবারে দেখো পরবর্তী যে অঙ্কটা আছে, বলেছে এবিসিডি সামান্তরিকে এবি সমান 4 সেমি, বিসি হলো 6 সেমি, আর এবিসি কোণটা 30 ডিগ্রি। মানে এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে হবে। দেখো সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি? ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? এটাই, এই একটাই সূত্র, ভূমি ইন্টু উচ্চতা। এবার সেটা বার করতে গেলে আমাকে ভূমির মান একটা দেওয়া আছে, উচ্চতার মানটা আমাকে বার করতে হবে, তাই তো? দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে। ছবিটা আঁকা হয়েছে, আমরা ধরে নিয়েছি যে এবিসিডি সামান্তরিক, এই না এবিসিডি তো বলেই দেওয়া আছে, ব্যাস। এবিসিডি সামান্তরিকের এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এ আর লম্ব আমরা টেনে নিয়েছি, এইটুকু শুধু আমরা লম্ব টেনে নিয়েছি, এই কাজটা করেছি। আরে তাহলে অতএব এবিসিডি সামান্তরিকের উচ্চতা তাহলে এইটা হবে এআরটা হলো উচ্চতা, এবং এবিআর ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে, এবিআর ত্রিভুজ, তাই লিখেছি। এখন এবিআর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কী পাচ্ছি? দেখো এআর, এখান থেকে খুব সহজে এটার মানটা বার করতে হবে। দেখো এইটা একটু মনে রাখতে হবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটার বিপরীত বাহুটা হয় সব সময়ের জন্য, এটা মনে রাখবে, এটা মনে রাখবে, যে কোণটা দেওয়া আছে এই যে 30 ডিগ্রি কোণ, এই 30 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা লম্ব হয়, ঠিক আছে? আর সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু তো অতিভুজ আমরা জানি, তাহলে এই লম্ব একটা সমকোণী ত্রিভুজের লম্ব বাই অতিভুজ এর মানটা হয় sin 30 ডিগ্রি, ঠিক আছে? এটা শুধু মনে রাখতে হবে, এটা মনে রাখবে। এই sin 30 ডিগ্রি একটা মান আছে, এটা কেন করলাম বুঝতে পারবে এবারে। যেহেতু এখানে কেন এটা লিখছি, যেহেতু এ বি আর এ বি সিটা 30 ডিগ্রি, মানে এ বি আর এই কোণের মানটা সমান, এই কোণটাই তো এবিসি কোণ, কারণ এবিসি কোণটাই 30 ডিগ্রি দেওয়া ছিল, এ বি আর দেওয়া ছিল না, দেওয়া ছিল এবিসি কোণ, আর এবিসি কোণ মানেই তো এ বি আর কোণটা, সেই জন্য এখানে লিখে দেওয়া হয়েছে এ বি আর সমান এবিসি সমান 30 ডিগ্রি কোণ। বেশ, এবারে ওই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা আমরা বললাম লম্ব বাই অতিভুজ, এটার মান হয় সাইন 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলের সাইন, ঠিক আছে? এটাই হয়, এটা শুধু মনে রাখবে। লম্ব অতিভুজ এটা হচ্ছে ত্রিকোণমিতির ব্যাপার। ত্রিকোণমিতিতে এটা আছে। ত্রিকোণমিতি সম্বন্ধে তোমরা যদি জানতে চাও, এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এগুলোর সমান কি, ঠিক আছে? যেমন সাইন থিটা মানে এই সাইন থিটা, এটা তো একটা অ্যাঙ্গেল থিটা, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, ঠিক আছে? এইভাবে এইগুলো আমরা একটা শর্ট ভিডিওতে বলে দিয়েছি। যদি তোমরা কেউ আগ্রহী হও, তোমাদের মধ্যে কেউ মানে ওগুলো জানতে চাও, তাহলে ওই ভিডিওটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে। এখানে শুধু মনে রাখবে এইটুকু, আর কিছুই না। এটুকু মনে রাখলে তাহলে এই অঙ্কটা অনেক সহজ হবে। আর না হলে অন্য একটা পদ্ধতিতে করা যায়, সেটার ক্ষেত্রে কিন্তু অঙ্কটা অনেক বড় হয়ে যাবে।
সেই জন্য আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করি। তোমরা যদি বলো যে আমাদের ওই পদ্ধতিটা যা যা দরকার, তাহলে একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি ওই অঙ্কটা আবার ওই পদ্ধতিতে করে দেবো। দেখো তাহলে এখানে এআর বাই এবি সমান পেয়ে গেলাম তাহলে সাইন 3 ডিগ্রি। সেখান থেকে আমরা কী পাচ্ছি, এআর সমান এবি, ইয়ারের মানটা তো আমার দরকার, এআর সমান তাহলে পেয়ে গেলাম এবি সাইন থিটা। এবার এবি মান দেখো দেওয়া আছে, এবিটা দেওয়া আছে, এবিটা কত দেওয়া আছে, এবির মানটা 4 সেমি দেওয়া আছে, ব্যাস এবিটা 4 সেমি দেওয়া আছে, তাহলে এবি 4 সেমি, আর সাইন 3 ডিগ্রির মান হয় 1/2, এটা মনে রাখবে, সাইন 3 ডিগ্রির মান 1/2, 1/2, তাহলে এটা সেমি, এই 4 সেমি তো 4 × 1/2 এটা সেমি হয়ে গেল, 1/2 এই মানটা দেওয়া আছে, তাহলে পেয়ে গেলাম এবি সমান 2 সেমি, তাই তো, এবিটা 2 সেমি পেয়ে গেলাম। তাহলে এবারে সমান্তরাকার ক্ষেত্রে ক্ষেত্রফলটা কত হবে, ভূমি ইন্টু উচ্চতা, ভূমি তো বিসি দেওয়া আছে, বিসি 6 সেমি, ক্ষেত্রফলটা হচ্ছে বিসি ইন্টু এআর, উচ্চতা বিসি 6 আর উচ্চতা 2 সেমি, তাহলে 2 বর্গ সেমি, তাহলে গেল 12 বর্গ সেমি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে এই ছিল আজকে অঙ্কগুলো। তোমার যদি ভালো লাগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমাদের, আর ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো।